এর আগে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেওয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। বুধবারের সহিংসতায় এই পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোপালগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গোপালগঞ্জে এনসিপির পথসভা শেষে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ সহ কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। চারদিক থেকে আটকে দেয় এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এনসিপির নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে যোগ দেয় 4 প্লাটুন বিজিবি। পরে বুধবার রাত 8টা থেকে কারফিউ জারি করা হয়। কারফিউতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। হামলার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে অবস্থান নিয়েছে। তারা আমাদের উপর মুহুর্মুহ হামলা করেছে। আমরা সমাবেশে বক্তব্য রেখেছি। বক্তব্য শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের, যুবলীগ এবং সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগ, যুবলীগ আছে তারা এখানে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে ডিপ্লয় করেছে। এর আগে বুধবার দুপুর 1:45টার দিকে এনসিপির সমাবেশস্থল ভাঙচুর করে হামলাকারীরা। তারা মঞ্চের চেয়ার ভাঙচুর করেন, ব্যানার ছিঁড়ে ফেলেন। সে সময় আশপাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। এরপরও সেখানেই জুলাই পদযাত্রার পথসভা করেন এনসিপির নেতারা। সবাই বক্তব্য রাখেন আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায় দরদ এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এর আগে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি বহরে হামলা ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন দেয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৌহিদুর রহমান, RTV।